ব্রেড এবং আলু দিয়ে এত মজাদার একটা নাস্তা বানানো যায় সেটা এই রেসিপি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য প্রথমে 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এখন সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া এবং চাট মশলা। তারপরে এখন এগুলোকে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো একত্রে যেন ভালো মতোভাবে মিশিয়ে যায়, এই জন্য একটা স্পুন দিয়ে আমি সবগুলোকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি খুব কম টাইমের ভেতরে কোনো নাস্তা বানাতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু হুটহাট করে কিছু না কিছু খাওয়ার বায়নাই করতে থাকে। তখন যদি আপনি ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলেন তাহলে আপনিও খুশি হয়ে যাবেন, আপনার বাচ্চাও খুশি হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে একদম চোখ রাখুন আমার এই রেসিপিতে। আচ্ছা, যাই হোক, এখন ভালো মতোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন 2টা ব্রেড নিয়েছি। একটা ব্রেডের ওপর এখন ওই আলুর মিশ্রণটাকে ভালো মতোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও এভাবে মাখিয়ে নেবেন, কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি ঠিক যতটুকুই দিয়েছি ততটুকু না দিয়ে আপনারা যদি কমাতে চান তাহলে কমাতে পারেন, আবার বেশি দিলেও বেশি দিতে পারেন। আমি একটু মিডিয়াম করে দিয়েছি, অত বেশিও দিইনি আবার অত কমও দিইনি। তারপরে পাশে যে আরেকটা ব্রেড রেখেছিলাম সেই ব্রেডটাকে এখন এটার উপরে বসিয়ে দিব। এখন ভালো মতোভাবে চেপে চেপে বসাতে হবে যেন সেটা ছুটে না আসে। কারণ ভাজার সময় কিন্তু এটা ছাড়িয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এজন্য ভালো মতোভাবে চেপে দিতে হবে। তারপরে এখন কোনাকুনিভাবে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। এভাবে প্রায় 2টা ব্রেডকে আমি একইভাবে কেটে নিব। কম বেশি আমাদের সবার বাড়িতে কিন্তু অলওয়েজ এই ব্রেডটা থাকেই, সাথে কিন্তু আলু কমন। তো আপনারা যে কোনো সময় চাইলেই এই রেসিপিটি বানিয়ে আপনার মেহমান বা আপনার বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারবেন। তো যাই হোক, আমি একই রকমভাবে আরেকটা ব্রেডকেও এভাবে আলুর সাথে মিশিয়ে একদম কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি। এখন এই ব্রেডগুলো যখন কাটা হয়ে যাবে তখন এক সাইডে এই ব্রেডগুলোকে রেখে দিব। আমি এটা দুই পিসের ব্রেড দিয়ে করেছি, আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন একটা বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো নিয়েছি ময়দা। ময়দা না ঠিক অল্প একটু বেসনও অ্যাড করা আছে। আপনারা চাইলে শুধু বেসন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচ গুঁড়া। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এই আটাটা যেন একদম পাতলা পাতলা হয়, ঠিক সেই পরিমাণ পানি ব্যবহার করবেন। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি 2 টেবিল চামচ মতো আটার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন, যে কোনো কিছু দিয়েই করা যাবে, আটা, ময়দা বা বেসন। এখন এই গোলাটার মধ্যে ব্রেডগুলো চুবিয়ে এখন তেলে এগুলো ভেজে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন যখন তেলগুলো হালকা গরম হয়ে আসছে তখন আমি এই ব্রেডগুলোকে ভালো মতোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই তো রেডি আজকের এই মজাদার নাস্তা, যা খেতে লেগেছিল কিন্তু অসাধারণ। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।